আমরা আলোচনা করব কমপ্লিটিং। এখানে অনেকগুলি নিয়ম রয়েছে, যেমন ইফ যুক্ত সেন্টেন্স, আবার হেড যুক্ত। এক নম্বরে রয়েছে ইফ আর হেড যদি থাকে এটার একই অর্থ নির্দেশ করে যদি অর্থে। আছে হাই টাইমের নিয়ম, লং টাইম আর মেনি ইয়ার্সের একই নিয়ম। আবার আই উইশের যেই অর্থ উড দ্যাটেরও একই অর্থ, আই উইশ আর উড দ্যাট। আবার নো সোনার হেড আছে, লেস্টের নিয়ম আছে, এরপরে সো দ্যাটের নিয়ম আছে, সো দ্যাট। এরপরে রয়েছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। আচ্ছা, পরে 10 নম্বরে রয়েছে ওয়েনিভার। ঠিক আছে, সিন্স এদের নিয়ম রয়েছে 11 নম্বরে। এরপরে রয়েছে ওয়াইলের নিয়ম, ওয়াইল। এরপরে আছে উড ইউ মাইন্ড, আর ইউ স্ট্রং এনাফ, 14 নম্বর। আরও কিছু নিয়ম আছে, কিন্তু সবগুলি দেওয়া সম্ভব হয়েছে না। মোটামুটি যেগুলি প্রায় এক জাতের এইগুলি দিয়েছি। ও 7 নম্বর আরেকটা রয়েছে উইথ এ ভিউ টু, এটা। তো আমরা 1 নম্বরে যদি চলে যাই তাহলে দেখব ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আই উইল হেল্প ইউ আমরা দিয়ে দেব। আর যদি V3 থাকে তাহলে উড হ্যাভ হেল্পড, উড হ্যাভ, এই যে উড হ্যাভ পরে হেল্পড, এই যে এটা হচ্ছে হেল্পড, ইডি আছে। আর যদি V2 থাকে তাহলে উড হেল্প, শুধু উড। ইফযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কোনো কথা নাই, হেল্প দিয়ে আমরা লিখতে পারবো। আচ্ছা, এরপরে ইট ইজ হাই টাইম আর ইট ইজ লং টাইম। হাই টাইম আর লং টাইম এই দুইটার মধ্যে প্যাচ লাগতে পারে। তো দেখো, হাই টাইমের এক নিয়ম, যেখানে হাই টাইমের পরে কোনো কমা বা সিন্স ওয়েন কিছুই নাই, এই যে এই জায়গায় কিছুই নাই, ঠিক আছে। কিন্তু লং টাইম বা মেনি ইয়ার্স, লং টাইম বা মেনি ইয়ার্সের পরে এই যে সিন্স আছে, ঠিক আছে, এই যে সিন্স আছে। তাহলে কার পরে সিন্স আছে? লং টাইম বা মেনি ইয়ার্স। কিন্তু হাই টাইমের পরে কি কিছু নেই। আচ্ছা, নিয়মটা কি? ইজ থাকলে অর্থাৎ V1 থাকলে এদিকে V2, ইজ থাকলে এই যে এখানে আছে ইজ, আর ওইখানে আছে চেঞ্জড, এখানে আছে ওয়াজ, আর ওইখানে আছে হ্যাড চেঞ্জড, অর্থাৎ V2 থাকলে V3। এই নিয়মটা লং টাইমের ক্ষেত্রেও খাটবে, লং টাইম বা মেনি ইয়ার্স, এই যে এটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে লং টাইম বা মেনি ইয়ার্স, এটার ক্ষেত্রেও কী নিয়ম? V1 থাকলে V2 ম্যাট, আর V3 থাকলে হেডমেট, এই যে হেডমেট, এইদিকে হেডমেট, ঠিক আছে। আচ্ছা, একবার এই সেন্টেন্সটা ফিক্সড করা, ইট ইজ লং টাইম সিন্স উই মেট লাস্ট, ইট ওয়াজ লং টাইম সিন্স উই হ্যাড মেট লাস্ট, এই সেন্টেন্সটা দিলেই হইব। এরপরে আই উইশ, উড দ্যাট, দুইটাই থাকতে পারে, একই অর্থ দুইটার, আই উইশ আর উড দ্যাটের একই অর্থ। এটা থাকলে আই ওয়ার এ কিং, আর কোনো কথা নাই, আই ওয়ার এ কিং, আমি একটি রাজা হতাম যদি, এটা দিয়ে দেব। এরপরে নো সোনার হেড যদি থাকে তাহলে মাঝখানে দিতে হইব দেন, এই যে দেন, এই জায়গায় দিতে হবে দেন, এই যে দেন, ঠিক আছে। এবং নো সোনার হেড আসলেই ফিক্সড একটা সেন্টেন্স, হি বিকাম সারপ্রাইজড। নো সোনার হেড হি থাকলে হি বিকেম, আর যদি অন্য কোনো প্রনাউন থাকে তাহলে ওইটাই আমরা দিয়ে দেব, অথবা যেই সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের প্রনাউন আমরা দিয়ে দেব, তাহলেই হবে। লেস্টের ক্ষেত্রে ফিক্সড সেন্টেন্স, দ্য পারপাস শুড বি ইনকমপ্লিটেড বা আনডান। দ্য পারপাস শুড বি ইনকমপ্লিটেড অর্থাৎ উদ্দেশ্যটি অসম্পূর্ণ থাকবে বা অসম্পূর্ণ হবে। হি র্যান ফাস্ট লেস্ট এই ভয়েজে, অর্থাৎ লেস্টের নিয়ম হচ্ছে শুট থাকবে, এই যে শুট থাকতেই হবে,
লাস্টের ক্ষেত্রে হচ্ছে এই নিয়ম। আচ্ছা, উইথ এ ভিউ টু থাকলেই কোনো কথা নাই, গোয়িং টু অ্যাহেড ইন লাইফ, যে কোনো ভার্ব দেওয়া যায়, আইএনজি করতে হয়, কিন্তু আমরা গোয়িং টু অ্যাহেড ইন লাইফ দিয়ে দিব। আচ্ছা, ফ্রিডম ফাইটার রিস্কড দেয়ার লাইফ, 8 নম্বরটা, ফ্রিডম ফাইটার রিস্কড দেয়ার লাইফ সো দ্যাট, যাতে, উই মাস্ট ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি সো দ্যাট, যাতে, যাতে উই কুড বিকাম সাকসেসফুল, যাতে আমরা সফল হতে পারি। তাহলে এখানে V2 যদি থাকে, এই যে রিস্কড, V2 থাকলে কুড, আর যদি V1 থাকে, এই যে ওয়ার্ক, V1 থাকলে ক্যান। সো দ্যাটের ক্ষেত্রে এই সেন্টেন্সটা আমরা দিয়ে দেব। আচ্ছা, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার ক্ষেত্রে যেন, বিহেভস, V1 থাকলে V2, V2 থাকলে V3, এই যে হ্যাড বিন হচ্ছে V3, হ্যাড বিন V3, আর ওয়াজ হচ্ছে V2। ঠিক আছে, এই দিক দিয়ে বিহেভস, ঠিক আছে, বিহেভসের জন্য ওয়াজ, আর বিহেভড, এই যে বিহেভডের জন্য হ্যাড বিন হয়েছে। আচ্ছা, এবং এই সেন্টেন্সটা আমরা দিয়ে দিব, এ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর, অথবা এই যে হি হ্যাড বিন এ ডক্টর। আচ্ছা, এরপরে হোয়েন এভার যদি থাকে, এই যে হোয়েন এভার থাকলে 3টা সেন্টেন্স আছে, তাহলে আমরা শেষের 2টা সেন্টেন্স দেখি, যে এই যে শেষের 2টা সেন্টেন্স হোয়েন এভার, এখানে আছে স্পিক্স আর এখানে স্পোক, একটা B1 আর ওইটা হচ্ছে B2। B1-এর ক্ষেত্রে বিকাম অথবা গেট, আর V2-এর ক্ষেত্রে বিকেম বা গট, এই যে বিকেম বা গট। অর্থাৎ ওয়াইন এভারের সেন্টেন্সের ক্ষেত্রে কমার আগে V1 থাকলে কমার পরেও V1, কমার আগে V2 থাকলে কমার পরেও V2। এটার ক্ষেত্রে একটা ফিক্সড সেন্টেন্স লেখা যায়, আই বিকাম এ লিটল বিট ওরিড, আমি একটু উদ্বিগ্ন হয়ে গেলাম, অথবা আই বিকেম এ লিটল বিট ওরিড, আমি একটু উদ্বিগ্ন হয়ে যেতাম। আচ্ছা, এই সেন্টেন্সটাই আমরা দিতে পারি, আই বিকাম এ লিটল বিট ওরিড। এরপরে 11 নম্বরটা, সিন্স এস, ঠিক আছে, সিন্স এস যদি থাকে, তাহলে কমার পরের অংশ ফিক্সড করে দিলাম, উই নিড টু বি অ্যাওয়ার, আর যদি কমার আগে V2 থাকে, তাহলে এটা আমরা নিডেড দেব, নিডের জায়গা নিড আছে, এটা নিডেড দিলেই হবে। অর্থাৎ কমার আগে B1 পরেও B1, আগে V2 পরেও V2, এই নিয়ম, এটা সিনসেজের। এরপরে হোয়াইলের নিয়ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি, হোয়াইল গোয়িং টু দ্য প্লেস, এই সেন্টেন্সটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপরে উড ইউ মাইন্ড যদি থাকে, 12 নম্বরটা দেখি আমরা, উড ইউ মাইন্ড আছে, এখানে আর বেশি কোনো চিন্তা নাই, উড ইউ মাইন্ড থাকলেই আমরা দিয়ে দিতে পারি ভার্বের সাথে আইএনজিতে, গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা গিভিং মি এ পেন, এ গ্লাস বলতে পারি, শুধু গিভিং মি এ গ্লাস। আচ্ছা, আর যদি আর ইউ স্ট্রং এনাফ এটা থাকে, তাহলে সরাসরি এই সেন্টেন্স, টু ক্যারি দ্য বক্স, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই হবে আর ইউ স্ট্রং এনাফের ক্ষেত্রে। আচ্ছা, এইগুলি হচ্ছে যারা একটু দুর্বল, বা এই সেন্টেন্সটা কী হবে তুমি ভাবতে পারতেছো না, এক্ষেত্রে তুমি এটা দিতে পারো। আর তুমি সুন্দর একটা সেন্টেন্স ভাবতে পারতেছো, ওইটা আরও বেশি সুন্দর হয়, অবশ্যই ওইটা দিবা। এটা হচ্ছে যারা কোনো ক্রমে ভাবতে পারতেছো না কী হবে, তারা এইভাবে দিতে পারো, ইনশাল্লাহ নাম্বার পেয়ে যাবে। আরও কিছু সেন্টেন্স বাকি আছে, যেমন টু ডট ডট টু,
এরপরে সো ডট ডট দ্যাট, এরপর ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, ঠিক আছে, দো, অলদো, অলদোর নিয়ম, এরপরে টিল আনটিলের নিয়ম, এরকম আর দু একটা নিয়ম কি বাকি আছে, এটি তোমরা নিজেরা একটু দেখে নিও, কেমন?